যদি ওকে করে দিই তাহলে এটা আমাদের আসলে হয়ে যাবে। তো দেখেন আমার সেই ফাইলগুলো কিন্তু লোড হয়ে গেছে। এই যে জাস্ট তাহলে একটা জায়গায় যখন আপনি চেঞ্জ করবেন, এই জায়গায় চেঞ্জ করবেন, তখন বাকি সবগুলো ফাইলে সেটা আসলে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আসলে আমার দেখানোর মেইন বিষয় ছিল। তো আমি এটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার বিআইতে কিভাবে আপনি আপনার সোর্স যে ফাইলগুলো থাকবে, সেটা এক্সেল হতে পারে, সেটা সিএসভি হতে পারে, সেই ফাইলগুলো কিভাবে আপনি পাথ যেটা সেটা চেঞ্জ করতে পারেন এবং সবগুলাতে ওই সেম পার্টটা ইউজ করতে পারেন, যেন পরবর্তীতে আপনি ওই প্রজেক্টটা যদি কাউরে দিতে চান, প্রজেক্টের ফাইল যেটা হচ্ছে আমরা প্রোভাইড করে থাকি, যেমন হচ্ছে এটা যে পিবিআইএক্স এই ফাইলটা, এই যে সাপোজ এই ফাইলটা আমরা যদি কাউকে দিতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে সেই সোর্সটা যদি আমরা চেঞ্জ করে দিই, দেন আমরা সে যে ওপেন করবে সে জাস্ট একবার কপি করে সে যদি ওই সোর্সটা ওখানে বসায় দেয়, তাহলে সকল জায়গা থেকে আসলে চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা আসলে কীভাবে করা যায় আমি সেটা দেখাবো। তো আমরা ব্ল্যাঙ্ক রিপোর্টে চলে আসলাম। আসার পরে আমরা জানি যে আমরা যদি ডেটা এখানে আসলে লোড করতে চাই, সেখানে কয়েকটা মেথড আছে। গেট ডেটা থেকেও করতে পারি, আমরা ট্রান্সফর্ম ডেটা থেকেও করতে পারি। তো আমি গেট ডেটা থেকে দেখাচ্ছি। আমরা হচ্ছে এক্সেল ওয়ার্কবুক হচ্ছে লোড করব, এই জন্য আমরা চলে গেলাম এখানে। আমার টোটাল 16টা ফাইল আছে, ঠিক আছে। তো এই 16টা ফাইল একসাথে সোর্সগুলো চেঞ্জ করতে পারি, সেটা আমি আসলে দেখাবো। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এই ফাইলটা আমি ওপেন করব। আমরা জানি যে এই পাওয়ার বিআইতে আমরা একসাথে একের অধিক ফাইল আমরা লোড করতে পারি না, ঠিক আছে, বা কানেক্ট করতে পারি না। তো আমাকে এইগুলো আলাদা আলাদাভাবে করতে হবে। তো আমি এটা কি করব, ওপেন করব। ওপেন করলে আমার সামনে একটা উইন্ডো আসবে। আচ্ছা, হ্যাঁ, আমার এই ফাইলে হচ্ছে এই শিটটা আছে, শিট আকারে সব ডেটাগুলো আছে। আমি এটা লোড বা ট্রান্সফর্মে দিয়ে দিলাম, কারণ আমার এখানে কিছু কাজ করতে হবে। এই জন্য আমি মানে পাওয়ার কোয়েরিতে আমরা যখন আসলে কাজ করতে যাব বা ডেটাকে আসলে কোনো কিছু চেঞ্জ করার দরকার হয়, তখন হচ্ছে আমরা এই ট্রান্সফর্মে যাই। তাহলে আমাদের পাওয়ার কোয়েরি নামে একটা টুল ওপেন হয়ে যায়। এই যে দেখেন যে পাওয়ার কোয়েরি এডিটর, এটা ওপেন হয়ে গেছে। আর আমাদের যে ফাইলটা সেটা এখানে দেখাচ্ছে, ডেটা ফাইল। তো এখন আমাদের কাজ কি, আমাদের এভাবে আরও বাকিগুলা হচ্ছে লোড করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি। এখান থেকে পাওয়ার কোয়েরিতে আমরা এই যে নিউ সোর্সে যাব, যাওয়ার পরে এক্সেল ওয়ার্কবুক, তারপরে হচ্ছে আমরা এই যে বেডস নামের ফাইলটা ওপেন করব। করার পরে সেমভাবে আমরা শিটটা সিলেক্ট করব, করে ওকে দিয়ে দিব। এই যে শিট এখানে চলে আসলো। এরপরে আমরা আবার এইভাবে এক্সেল ওয়ার্কবুকে যাব, দেন ডিপার্টমেন্ট আমরা ওপেন করব। ওকে করলাম। এখানে আমার এভাবে শিট 1, শিট 2, শিট 3 এভাবে আমার ডেটাগুলো আসতেছে। আপনারা চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এখানে নামগুলো পরিবর্তন করে নিতে পারেন, যে এটা ডক্টর এই ফাইলের নাম, ঠিক আছে। এই যে আমি দিয়ে দিলাম ডক্টর। সেমভাবে এগুলো যেগুলো ছিল সেমভাবে আপনারা এভাবে রিনেম করে নিতে পারেন। এটা ছিল হচ্ছে ডিপার্টমেন্ট। এটা ছিল হচ্ছে বেডস। সবার প্রথমটা ছিল হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, তো আমার এই ফাইলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি যেটা আসলে দেখাতে যাচ্ছি সেটা হলো যে আমার আরও ফাইল আছে, এই সবগুলাই আমার আসলে লোড করতে হবে। তো আপনারা এইভাবে লোড করে নেবেন সবগুলা। তো আমি এই 4টার ক্ষেত্রে আপনাদেরকে এটা দেখাবো যে কিভাবে আমরা ওই কাজটা করতে পারি। তো আমাদের এইখানে দেখেন ম্যানেজ প্যারামিটারে একটা অপশান আছে আমাদের পাওয়ার কোয়েরিতে, ঠিক আছে, ম্যানেজ প্যারামিটার। দেন আমরা এখানে নিউ প্যারামিটারে চলে যাব। নিউ প্যারামিটারে যাওয়ার পরে আমাদের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে এইখানে দিয়ে দিতে হবে। তো আমাদের ভ্যালু যেটা, আমি এই 4টা ফাইলকে আমি কি করতেছি, কাট করে নিচ্ছি। নেয়ার পরে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি দেখেন, আমি এটা আপাতত দিচ্ছি না,
এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে আমার কোনো ডেটাই দেখাবে না, কারণ হচ্ছে ডেটার লোকেশনগুলো চেঞ্জ হয়ে গেছে, সবগুলো ইরোর দিবে, এগুলা ইরোর দিবে, সবগুলাই ইরোর দিবে। দেখেন এই যে এখানে একটা দাগ দেখাচ্ছে, এটা মানে আসলে ইরোর। ঠিক আছে, আপনি কোনো কাজ আসলে এখানে করতে পারবেন না। তো এটা আস্তে আস্তে সবগুলো ইরোর দিবে। তো এখন কথা হলো যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি, যখন আমরা আসলে এই ফাইলগুলো কাউরে প্রোভাইড করব, তখন কিভাবে জাস্ট একটা জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, তো আমি সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা দেখি। আমাদের এই ফাইলটা যেখানে রাখা আছে সেটার ইয়েটা আমি কপি করে নিলাম, Ctrl+C। কপি করে নেওয়ার পরে আমরা এই যে ম্যানেজ প্যারামিটারে যাব, দেন হচ্ছে নিউ প্যারামিটার। যাওয়ার পরে এখানে একটা দাগ দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন, মানে হচ্ছে এই ডেটাগুলো ইরোর। ঠিক আছে, Ctrl+V, এটা আমি দিয়ে দিলাম। দেন আমি যদি এখানে ওকে করি, তাহলে এই যে আমার প্যারামিটার নামে একটা অপশান চলে আসছে। তো এটাকে আমরা চাইলে রিনেম করতে পারি, এটার নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে পাথ। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে পাথ, এখানে আমাদের এটা দেখাচ্ছে, শো করতেছে কোথায় আছে। তো এখন আমাদের এই ফাইলগুলো পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমরা এই পাথটা আসলে কোথাও দেই নাই। এই পাথটা দেওয়ার জন্য কি করতে হবে, এই ফাইলে আসলাম, আসার পরে এই যে সোর্স আছে, এই সোর্সে ক্লিক করব। তো আরেকটা কথা বলে রাখি, এটা যদি কারো সরে যেয়ে থাকে, যে কোয়েরি সেটিং, এটা হচ্ছে অনেক সময় এভাবে মিনিমাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ভিউতে যাবেন, যাওয়ার পরে কোয়েরি সেটিংয়ে যাবেন, তাহলে আবার এটা চলে আসবে। তো এই যে আমি সোর্সে আসলাম, আসার পরে দেখেন এখানে আমার দেখাচ্ছে, এটা আমি একটু বড় করে নিই। এই যে এখানে আমার কিছু বিষয় দেখাচ্ছে যে আমার ফাইলটা কোথায় আছে। তো এখানে আমরা কি করব, আমাদের এই অ্যাপয়েন্টমেন্ট বাদে, এই নামটুকু বাদে, আমরা যে উপরের যে পার্টটা, এটা আমরা কি করে দেব, বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা একটা জিনিস লিখব, সেটা হচ্ছে আমাদের এই ফাইলের নাম। এই ফাইলের নাম হচ্ছে আমাদের কি, সেটা হলো যে PATH, পাথ, তারপরে হচ্ছে অ্যাম্বারসেন্ট দিতে হবে। দেন আমরা এটা যদি ওকে করি, জাস্ট এইখানে যদি আমরা টিক দিয়ে দেই, এই এই যেখানে যেভাবে আমি আসলে বানানটা লিখছি, সেমভাবে আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো পাথ অ্যাম্বারসেন্ট, তারপরে হচ্ছে আমাদের যেভাবে আছে সেটা সেভাবে থাকবে। আমি যদি এখন এটা দেই, তাহলে দেখেন আমাদের এইটা ওপেন, মানে আমাদের এটা চলে আসছে। ঠিক আছে, তো আমাদের ডেটাগুলো এখানে কিন্তু আসলে শো হচ্ছে। এই সেমভাবে এখানেও দেখেন ইরোর দেখাচ্ছে, আমরা ওই সেম কাজটা এখানেও করব। তো বেড সিলেক্ট করলাম, সোর্সে আসলাম, আসার পরে আমাদের এই ফাইল কন্টেন্ট, এখান থেকে আমরা কি করব, সরাই দিব। এখানে আসলে আমাদের কি হবে, ডাবল কোটেশন থাকবে, আর তার আগে দিয়ে দিব হচ্ছে পাথ, PATH, পাথ, তারপরে হচ্ছে আমাদের অ্যাম্বারসেন্ট। ওকে, তো এখন যদি আমি ওকে দেই, এইখানে আমরা স্পেস না দিলেও হয়, আমাদের এটা স্পেস আমরা দিলাম না, আমরা ওকে দিলাম। ঠিক আছে, এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি চেঞ্জ টাইপে আসি, তাহলে আমাদের কিন্তু এই যে ডেটাগুলো দেখাচ্ছে, আমাদের ওইটা আর নাই। আমরা যদি ওখানে চাইলে স্পেস আমরা এখানে চাইলে দিতেও পারি। এই যে আমাদের যদি সোর্সে আসি, এখানে আমাদের আসলে স্পেস দিলেও কোনো সমস্যা নেই। আমরা এখানে চেঞ্জ টাইপে যাব, এই যে আমাদের সেই ডেটাটা দেখাচ্ছে। সেমভাবে এই ডিপার্টমেন্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল দাগ, এখানে আসলে ইরোর বোঝাচ্ছে। তো সেমভাবে আমরা সোর্সে যাব, যাওয়ার পরে ডাবল কোটেশন রাখবো, রেখে একদম আমাদের যেটা নাম সেটার আগ পর্যন্ত আমরা কেটে দিব, জাস্ট স্ল্যাশটা থাকবে। দেন আমরা লিখবো PATH, চাইলে স্পেস দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নাই। এই যে দেন আমরা এখানে চেঞ্জ টাইপে আসলে আমরা দেখবো যে ওই যে আমাদের ইরোর বারটা দেখাচ্ছিল, সেগুলো আর ইরোর নাই। ঠিক আছে, ওটা চলে গেছে। সেমভাবে ডক্টরের ক্ষেত্রেও দেখেন, এখানে যে দাগটা দেখাচ্ছে, এটা আমরা সোর্স ফাইলে যাব, যাওয়ার পরে এইটা আমরা সরাই দিব। দেওয়ার পরে আমরা জাস্ট PATH, সরি এটা কোটেশনের বাইরে হবে, PATH, পাথ, যে আপনি যে পাথটা দিচ্ছেন সেই পাথ, আর সেটার সাথে অ্যাড করে দিচ্ছে এটা। ঠিক আছে, দেন সে আসলে ওই সেম লোকেশনটাই পাচ্ছে। আমি ওকে দিলাম, দেন আমি চেঞ্জ টাইপে আসলাম, দেখেন সেটা সরে গেছে। তাহলে এই জিনিসগুলো আপনি এইভাবে করতে পারেন খুব সহজে। এখন দেখেন কি হবে,
যখন আপনি এই ফাইলটা আপনার কাউরে সেন্ড করবেন, ঠিক আছে, সেন্ড করার পরে সে তার মতো করে তার পিসিতে সে এইটা হচ্ছে স্টোর করবে। করার পরে আমি বললাম সাপোজ এইটা Ctrl+C, আমি এটা হচ্ছে কাট করে নিচ্ছি, এখানে আমরা রাখবো না, আমরা আমাদের প্রথমে যেখানে ছিল সেখানে আমরা আবার নিয়ে যাব, ঠিক আছে, এখানে নিয়ে যেয়ে আমরা পেস্ট করে দিচ্ছি, ফাইল কিন্তু আলাদা জায়গায় নিয়ে চলে আসলাম। এখন আমি যদি এইটা রিফ্রেশ দেই, দেখেন কি হবে, অবশ্যই ইরর দিবে। আমরা হোমে যাব রিফ্রেশের জন্য, এখন রিফ্রেশ দিলে আবার এই যে দেখেন এগুলা আমাদের কি হয়ে গেছে, এই যে এইগুলা আর আসলে নাই, বলতেছে যে ফাইল চেঞ্জ হয়ে গেছে, ডেটা সোর্স নট ফাউন্ড, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই জাস্ট এইখানে আমাদের ওই যে এখনকার লোকেশন যেটা সেইটা জাস্ট কপি করে দিতে হবে, Ctrl+C, এই Ctrl+C, আমি যদি এটা পুরোটা Ctrl+A দিয়ে সরাই দেই, দিয়ে Ctrl+V দেই, দেন ম্যানেজ প্যারামিটারে দিয়ে দিই, দেন আমরা যদি ওকে করে দিই তাহলে এটা আমাদের আসলে হয়ে যাবে। তো দেখেন আবার সেই ফাইলগুলো কিন্তু লোড হয়ে গেছে, এই যে জাস্ট। তাহলে একটা জায়গায় যখন আপনি চেঞ্জ করবেন, এই জায়গায় চেঞ্জ করবেন, তখন বাকি সবগুলো ফাইলে সেটা আসলে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আসলে আমার দেখানোর মেন বিষয় ছিল। তো আমি এটা 4টা ফাইলের জন্য দেখালাম, আপনাদের কোনো প্রজেক্টের ক্ষেত্রে এরকম হতে পারে যে 20টা বা তার বেশি ফাইল, যেমন আমার এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে আমার 16টা ফাইল, আমি জাস্ট 4টার জন্য আপনাদেরকে দেখালাম। তো 16টা ফাইল এভাবে যদি আপনি কাউরে দেন, এই প্রজেক্টটা আপনি করলেন, করে তারে দিলেন, তখন যদি সে এই কাজটা করতে যায় তার আসলে অনেক সময় যাবে বা অনেক আসলে সময় সাপেক্ষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনি এইভাবে একটা প্যারামিটার, এই যে ম্যানেজ প্যারামিটারে গিয়ে নিউ প্যারামিটার, একটা প্যারামিটার ক্রিয়েট করে দিবেন, সেখানে যে কোনো নাম দিতে পারেন, সেই নামটা আপনার প্রত্যেকটা ফাইলে জাস্ট আপনি বসাই দিবেন, এইভাবে যে সোর্সে যাওয়ার পরে এইভাবে বসাই দিবেন, দেন অ্যাম্পারসেন্ড দিয়ে জাস্ট ফাইলের নামটা যেটা সেটা থেকে যাবে। এই কাজটা করলে আপনার কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে আপনি প্রজেক্ট যাকে দেন সে জাস্ট এই জায়গায় যদি চেঞ্জ করে তাহলে সবগুলো ফাইল আসলে ফাইল থেকে ডেটাগুলো চলে আসবে। তো এটা আমার আসলে দেখানোর মেন বিষয় ছিল। আশা করি আপনারা এই পুরো বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।